আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে একটি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আপনারা খুব সহজে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি অ্যাকাউন্ট খুলতেছেন আমাদের মাধ্যমে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা ভিডিওর লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর না হয়তো ডেসক্রিপশনে বা কমেন্টের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকতে হবে ১ মাস, এবং ইকামার মোবাইল নাম্বার থাকতে হবে, ৩ নাম্বারের নাপার থাকতে হবে। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি কিভাবে আপনারা খুলবেন। সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের প্রথমে সাথে আপনারা মোবাইলে ভিডিওটি চলে যাবেন। দেখতে এখান থাকুন, থেকে এতে আপনি আপনারা উপকৃত আল রাজি হবেন। অ্যাপসটি ওপেন দর্শক, করে নেবেন প্রথমেই আপনি যদি আইফোন প্লে ব্যবহার স্টোর করে থেকে। থাকেন অ্যাপেল স্টোর, অথবা প্লে আপনি স্টোর যদি থেকে আপনারা অ্যান্ড্রয়েড আল রাজি ব্যবহার ব্যাংক করে থাকেন, সার্চ করে দিবেন। গুগল প্লে সরাসরি স্টোরে আল গিয়ে আল রাজি রাজি ব্যাংকের যে ব্যাংক অ্যাপসটি আছে লিখে সেটা সার্চ দিলে ওপেন হয়ে অ্যাপসটি যাবে। চলে আসবে। সেটা ডাউনলোড করে সেটা ওপেন আপনি করে অ্যাপসে নিবেন এখান প্রবেশ থেকে। আমরা করবেন। এখান থেকে ওপেন করে আর নিতেছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক ওপেন কষ্ট করে করার পরে আপনাদের জন্য একটা ভিডিওগুলো অপেক্ষা তৈরি করবেন, করি। এখনো এরকম পর্যন্ত অপশন আমাদের চলে ফেসবুক আসবে। পেজটি ফলো না করে থাকলে অপেক্ষা হাবিব করবেন। অপেক্ষা টেকনোলজি করার পরে দেখেন পেজটি এখানে ফলো আমাদের করে দিবেন। লোকেশন চাইতেছে। যাই হোক, এখানে এখানে আমাদের লোকেশন লোকেশন করে পারমিশন দিবেন। দেওয়ার কথা বলেছে, আপনি এখান থেকে লোকেশন আপনারা আনেবল পারমিশন দিয়ে লোকেশন দিবেন। করে নিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন, আবারও এখানে আমরা নেক্সট গেট আনেবল লোকেশন করে স্টার্ট দিলাম। এই অপশনে ক্লিক করবেন। এখানে করে দেওয়ার পর 2 নম্বর যে রিমেইন টু অপশনটি আছে নাম্বার, এটাতে ক্লিক করবেন। রিমেইন করার পর মেম্বারে ক্লিক অ্যাকাউন্ট করার ওপেনিং পরে এর এখানে অপশনটি আপনারা চলে মোবাইল আসবে। নাম্বারটি দিয়ে এখানে দিবেন, বলে নিচে রাখছি, যারা অ্যাকাউন্ট নাম্বার নতুন দিয়ে সৌদি দিবেন। আরবে এসেছেন, আপনি যদি মোবাইল নাম্বারটি পাসপোর্ট দিয়ে অবশ্যই মোবাইল জিরো নাম্বার ছাড়া কিনে দিবেন। থাকেন, সেটা কাস্টমার কেয়ারে গিয়ে আর ইকামা আপনি নাম্বারটি আপনারা পাসপোর্ট থেকে আপনার দিয়ে দিবেন। ইকামাতে অবশ্যই ট্রান্সফার করে নিতে হবে। ভ্যালিড মুদ্রা থাকতে কথা হবে বা হচ্ছে মেয়াদ আপনার থাকতে ইকামাতে হবে, মোবাইল নাম্বারটি তাহলে থাকতে আপনি হবে। অ্যাকাউন্ট সেই খুলে নিতে নাম্বারে পারবেন। আপনার আবসিন ইকামা নাফাদ অ্যাপস নাম্বার এবং খোলা মোবাইল থাকতে নাম্বারটি হবে, দেওয়ার এবং পর ন্যাশনাল নেক্সট অপশনে অ্যাড্রেস ক্লিক করবেন। আগে থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। নেক্সট কিভাবে অপশনে ন্যাশনাল ক্লিক অ্যাড্রেস করবেন। রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে। নেক্সট ইকামা অপশনে ক্লিক নাম্বার করার পর দেওয়ার এখান পর থেকে সবগুলো নেক্সটে সিলেক্ট ক্লিক করার জন্য করবেন। বলছে, এখানে যদি আপনি সিলেক্ট অল করতে চান সিলেক্ট নিতে করে পারেন, দিবেন। নাহলে নেক্সট অপশনে ক্লিক ঠিক আছে, করবেন। আবার এই চাবিটা আছে, এটা ওপেন করে দিলে অল সিলেক্ট হয়ে যাবে। এরপর নেক্সটে নেক্সট যাবেন। অপশনে ক্লিক করার পর আপনি যে আপনার মোবাইলে নাম্বারটি একটা ওটিপি দিয়েছেন কোড সেই আসবে, সেই নাম্বারে ওটিপি একটি কোডটি ওয়ান এখানে টাইম দিয়ে দিবেন। ওটিপি যাবে, 4 সেটা দিয়ে ডিজিটের দিবেন। একটি ওটিপি কোড আসবে। ভিডিওটি ধৈর্য অবশ্যই সহকারে, সিমটা আবারও আপনার বলছি, মোবাইলের সাথে ভিডিওটি অ্যাডজাস্ট ধৈর্য করে নেবেন সহকারে সম্পূর্ণ আগে হবে, একবার দেখে তাহলে নেবেন, ওটিপিটা এরপরে আপনি নিজে নিজে চলে ট্রাই আসবে। করবেন। আর তো যদি অন্য ওটিপি মোবাইল থাকে আমরা দিয়ে তাহলে এইভাবে দিচ্ছি। আপনি টাইপিং করে ওটিপি বসাবেন। দেওয়ার পর এবার তারপর পার্সোনাল এখানে আপনাদের ইনফরমেশন পার্সোনাল ডিটেল ডিটেইলস দিতে হবে। এখানে আপনাদের লেভেল এ অফ এডুকেশন, আপনারা কতটুকু পড়ালেখা করেছেন সেখান থেকে এখানে দিয়ে দিবেন। এখানে লিমিটেড দিয়ে দিলাম। তারপর আপনার পারপাস অফ অ্যাকাউন্ট, আপনি কোন পারপাসে অ্যাকাউন্ট খুলতে সেটা দিয়ে দিবেন। ডেইলি ব্যাংকিং না আদার্স, ডেইলি ব্যাংকিং দিয়ে দিলাম। তারপর হোম অ্যাড্রেস, আপনার দেশের বাড়ি কোথায় সেটা লিখবেন। এখানে আপনার দেশ, কান্ট্রি, সিটি এবং স্টেট নেম, ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। এগুলো আপনার সবকিছু দিবেন। আপনার বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ সবগুলো দিয়ে দিবেন অ্যাড্রেস। যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ান অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং ইন্ডিয়ান মোবাইল নাম্বারটিও দিবেন আপনারা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা দিলে আপনারা খুব সহজে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা বাংলাদেশের মোবাইল নাম্বার কোডটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা 1 থেকে শুরু করবেন, নাম্বারটি দিয়ে দিবেন। 10 ডিজিটের সংখ্যা 1 থেকে নাম্বারটি দিয়ে দিবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে যেটা নো আছে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার নাফাত ভেরিফিকেশন চাইবে, সেটা এখানে দিতে হবে। নাফাত ভেরিফিকেশনের জন্য নাফাত ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 36 নাম্বার, এই নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। তারপর নাফাতে চলে যাবেন। নাফাতে চলে আসার পরে আপনারা এখান থেকে যে নাম্বারটি আপনাদের রিকোয়েস্ট আসবে সেই নাম্বারটি সিলেক্ট করবেন। এখান থেকে আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, তারপর প্রসিড অপশনে ক্লিক করলাম। তারপর আমরা যে নাম্বারটি রিকোয়েস্ট আসে সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে যখন আপনার নাফাত ভেরিফিকেশন করছেন একটা পিন নাম্বার দিয়েছেন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমরা সেটাই করতেছি। পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে নিচে ব্লু টিক হয়ে যাবে, হওয়ার পরে অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর ব্যাকে আবার আলরাজি অ্যাপসে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অটোমেটিক শো হয়ে গেছে। অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খোলার আগে ন্যাশনাল অ্যাড্রেসটি খুলে নেবেন। তারপর এখানে আপনার ইউনিট নাম্বার দিয়ে দিবেন। আপনার বিল্ডিং এর যে ইউনিট নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমরা এটা দিয়ে দিচ্ছি ইউনিট নাম্বার। তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড। তারপরে এখানে বার্থ দিয়ে দিবেন, কান্ট্রি অফ বার্থস। এখান থেকে আপনার কোন দেশে জন্মগ্রহণ সেটা দিয়ে দিবেন। বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর আপনার সিটি দিয়ে দিবেন। সিটি দেওয়ার পরে এখানে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইনকাম সোর্স বলছে কত সেটা দিতে হবে। আগে কিন্তু বন্ধুরা এরকম ছিল না। এখন অনেক পরিবর্তন হয়েছে। যদি আপনি সুন্দরভাবে ভিডিওটি না দেখেন, মনোযোগ দিয়ে না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। অনেক কিছু ভুল হতে পারে। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনার প্রাইভেট সেক্টর দিয়ে দিলাম। তারপর এডিশনাল ইনকাম আছে কিনা সেটা দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলাম। তারপর এখানে আপনার আদার্স বিজনেস যদি থাকে বা এডিশনাল ইনকাম থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন। কত টাকা ইনকাম হয় সেটাও দিয়ে দিবেন। একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে অনেকের অ্যাকাউন্ট থেকে একটা লিমিট করে দেওয়া হয়েছে কত টাকা ট্রানজাকশন করতে পারেন দৈনিক। কিন্তু যদি আপনি একটু কিছু বাড়ায় দেন টাকা, আপনি বেশি টাকা ট্রানজাকশন করতে পারবেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনারা 2K থেকে 5 দিয়ে দিলাম। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখানে এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে, এখানে নেম দিয়ে দিবেন। রিলেটিভ বা আপনার যাকে নমিনি বানাতে চান তার নাম দিয়ে দিবেন। তার সে আপনার কি হয় সেটা দিয়ে দিবেন। ফাদার হলে ফাদার, ফ্রেন্ড হলে ফ্রেন্ডস বা অন্য কেউ হলে অন্য কেউ দিয়ে দিবেন। তারপর তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আপনার পরবর্তীতে তাকে খোঁজা হবে। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আবার। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদের যদি অ্যাড কোড দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আহ, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনারা। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি যদি গুগল ওয়ালেট বা গোল্ড ওয়ালেট খুলতে চান তাহলে টিকমার্ক দিবেন, না হলে কনফার্মে দিয়ে এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। ডিজিটাল পিন নাম্বার যেটাকে বলি আমরা, সেটা এখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে দেখবেন এখানে আপনাদের মেসেজ চলে আসবে। এখন যদি কনফার্মে ক্লিক করেন আপনার মোবাইলে একটু কল আসবে। কল রিসিভ করে আপনাকে একটা নাম্বার ছাপতে বলবো, সেটা দিবেন। আননোন লেটারে ক্লিক করবেন আপনারা। কনফার্মে ক্লিক করার পর আপনাদের মোবাইলে কল আসবে। কলটি রিসিভ করে আপনারা কনফার্ম করে নেবেন। তারপর পাসওয়ার্ড অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি সাকসেস করে নেবেন। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এভাবে চাইলে আপনারা যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন সৌদি আরবে বসে। আর বন্ধুরা আপনারা যদি চান আপনার সিগনেচার অ্যাড করতে তাহলে আপনারা এখান থেকে সিগনেচার সাবমিট করে নিতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা পিডিএফ এর আকারে আপনারা সাইন লিখে পিডিএফ আকারে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আপনাদের সিগনেচার সাবমিট হয়ে যাবে। এটাকে সিগনেচার সাবমিট করলে আপনার পরবর্তীতে টাকা তুলতে কোনো সমস্যা হবে না। সিগনেচার যেটা আছে ওটা নিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আপনাদের ইকামা নাম্বার দিয়ে দিবেন বা আপনারা ইউজার নেম দিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন, আপনারা সৌদি আরবের যেকোনো সিমে ফ্রি ইন্টারনেট চলতে পারবেন অল্প খরচের মাধ্যমে। তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।